হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও আমি শুরু করলাম। তো সকালবেলাতে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি। করার পর দেখো দুধ কলা মুড়ি খেয়ে নিচ্ছি। গতকাল রাতে দুধ ছিল, তো দুধটা খাওয়া হয়নি, সেজন্য সকালবেলাতে গরম করে ওটা দিয়ে খেয়ে নিচ্ছি। আর এখন বাজে প্রায় 9:45। আজকে আর সকালবেলাতে রান্নার কোনো ঝামেলা নেই। তো এই যে দেখতে পাচ্ছ, তারপরে কিছুটা ড্রাই ফ্রুট খেয়ে নিলাম। খাওয়ার পরে এই যে পাশের ঘরে আন্টি ভোগ দিয়ে গেল, তো এই ভোগটাকে এখন আমি খেয়ে নেব। আর গতকালকের ভাত ছিল, ওই ভাতটা তোমাদের দাদাভাই খেয়ে নেবে। তো আর সকালবেলাতে রান্নার কোনো ঝামেলা থাকলো না আজকে। তো আজকে যেহেতু সোমবার, আজকে অনেক কাজ আছে। ঘর বাড়িগুলো মুছতে হবে। আজকে যেহেতু ভোলানাথের পুজো আছে, সেই কারণে ঘর বাড়িগুলোকে মুছতে হবে, পরিষ্কার করতে হবে, রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে। সেই কারণে আমার একটু রেহাই পেলাম আজকে সকালবেলা রান্নার থেকে। তো ভাবলাম যে সকালবেলাতে কি কাজ করব, তো ভাবলাম যে এই কাজগুলো নিয়ে আর কি করে নিই। গতকালকে যেহেতু মুড়ি ডাল এগুলো নিয়ে এসেছে, এগুলো নিয়ে আর কি কৌটায় করে আর কি ভরে রাখি। আর এদিকে তেলও নিয়ে এসেছিলো, এই তেলটাকেও আর কি ঢেলে রাখছি। 2 প্যাকেট তেল নিয়ে এসেছিলো। এই তেলটাকে এখন দেখো, এই যে ছোট্ট একটা হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে এই ড্রামটা, এই ড্রামের মধ্যে ভরিয়ে রাখা হচ্ছে। এটা তো করেই আর কি বাড়ি থেকে তেল নিয়ে আসা হয়েছিল, তো এটার মধ্যেই ঢেলে রাখা হচ্ছে। আর এমনি যদি তেলের পাউচগুলো রেখে দেয় না, কি করে বলো তো, ওই যে পিঁপড়াগুলো না কেটে দেয়। সেই জন্য আর কি তোমাদের দাদাভাই এই যে এখন হচ্ছে তেলগুলোকে ঢেলে রাখছে, তাহলে আর কোনো টেনশন থাকবে না। আর এই দিকে আমি হচ্ছে প্রেগনেন্সিতে কি করব, বসে থাকে তো আসন সেলাই করছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা অর্ধেক হয়ে আছে, আর একটা এটা হয়েছে, এটা আগে করেছি তারপরে ওটা ধরেছি, তো ওটা অর্ধেক হয়ে আছে। আর কালকে যে কলাটা নিয়ে এসেছিলো, দেখো এইভাবে আমরা ঝুলিয়ে রাখি। ঝুলিয়ে রাখলেও জানো কলাটা একদম কালো কালো হয়ে যায়, উপরের যে হচ্ছে চোচাটা থাকে। তারপরে দেখলাম যে মনে হয় বৃষ্টি হবে, আকাশটা বেশ মেঘলা করে আসছে। তো সেই কারণে আমি এই মেঘলা ওয়েদারেও তাও আর কি ঘরগুলোকে মুছেছি। আর ফ্যান দিয়েছিলাম তো সেই জন্য শুকিয়ে গেছিলো তাড়াতাড়ি করে। তো ঘরবাড়িগুলোকে মুছিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে আমি নিজেও স্নান করে নিয়েছি। স্নান করে আমি তো পুজো দিতে পারবো না, তো বর এসে পুজো দেবে। তো আমি এইদিকে দেখো সবজিগুলো কেটে নিচ্ছি। কাটার পর এখন আমি রান্নাটা করে নেব। আর দুপুরবেলাতে রান্না করতে না বেশ কষ্ট হয় আমার, জানি না কেন। এই যে যেই দিন আমি একটু বেশি কাজ করি, ধরে নাও যে আমি একটু মানে এই যে ঘরগুলোকে মুছছি, ঘরগুলো পরিষ্কার করছি, সেদিন না আমার একটু বেশি টায়ার্ড মনে হয়, তো বেশি কাজ করতে পারি না। তো আজকেও তাই হয়েছে। তো ওগুলো কাজ করে রান্না করতে না আমার একটু ভালো লাগছিল না, মাথা ঘুরছিল। তো তোমাদের দাদাভাই বলছিল যে তোমাকে আমি কতবার করে বলি যে সকালবেলাতে রান্না করতে। তো আমি ভাবলাম যে আজকে একটু সকালবেলাতে ছুটি পেয়েছি, সকালবেলাতেও না ঘুম থেকে উঠে রান্না করার ইচ্ছে হয় না, ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে রান্না করতে হয়। সেজন্য ভাবলাম যে আজকে একটু ধীরে ধীরে রান্না করি কাজগুলো করে। তাছাড়া ওকে আবার ওখান থেকে এসে আবার এই কাজগুলোকে করতে হতো, তো আমি এই কাজগুলোকে করে দিলাম। আর এদিকে দেখো সবজি রান্না করব, আজকে কিছু করব না, ডাল করব না, আজকে নিরামিষ। আর যেহেতু রবিবারে একটু হেভি খেয়েছি, মাংস খেয়েছি, সেই কারণে আজকে দেখো একদম সিম্পল রান্না করছি পেটটা ঠিক করার জন্য। আর ওর পেটটাও একটু খারাপ হয়েছে। আর আমার তো এমনিতেও প্রেগনেন্সিতে তো একদম খারাপ থাকেই, গ্যাসটা একটু বেশি হয়, তো সেই কারণে আমি একটু বুঝে সুঝেই খাই। তো দেখো এদিকে আমি কাঁকরোলটা ভেজে নিচ্ছি, আর এদিকে সবজির তরকারি করব, আর কিছু করব না, আজকে ডাল করব না। তো ভালো মন্দ খেয়ে না এগুলো খাবার আবার তোমাদের দাদাভাই পছন্দ করে না, ওর কেমন কেমন লাগে, নাচ ছিটকায় আর কি, মানে খেতে চায় না। তো যাই হোক, খেতে হবে আজকে, করা কিছু নেই।
যেগুলো রান্না করব ওগুলো নিয়ে খেতে হবে। তো এইদিকে কাঁকরোলটাও ভেজে নিলাম আর এদিকে সবজিটাও হয়ে যাচ্ছে আজকে। কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি এখন, আর একটু এনার্জি করে না ভিডিও করার। শর্ট ভিডিও আর 2 দিন থেকে বানাচ্ছি না, একটু ভালো লাগে না। আর মনে হয় একদম শুয়ে থাকি, বসে থাকি, এরকম মনে হয়। শুয়ে থাকতে থাকতে মনে হয় রাগ হয়ে যায় আমার। কখনো কখনো ওকে বলি যে তুমি আমাকে হাঁটতে নিয়ে যাও না, ঘুরতে নিয়ে যাও না, কিন্তু কি বলো তো, আমাকে প্রত্যেক দিনই বলে যেতে। তারপরে বিকেলবেলাতে একটু খিদে পেয়েছিল, তাই যে দেখো মুড়ি, চানাচুর আর এই যে লঙ্কা নিয়ে নিয়েছি। আচার ছিল কিন্তু আচারটা নিইনি, প্রচণ্ড গ্যাস গ্যাস মনে হচ্ছিল। আর আগের দিন দেখিয়েছিলাম একটা ভিডিওতে, তোমাদের দেখিয়েছিলাম যে জবা ফুলের গাছে ফাঙ্গাস হয়েছে। তো দেখো জবা ফুলের ডালগুলোকে কেটে দিয়েছি। এই জবা ফুলের ডালগুলোকে কেটে না দিলে না আমার এই লঙ্কার গাছটা থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আর লঙ্কার গাছটা আমি অনেক কষ্ট করে বাড়ি থেকে নিয়ে এসেছি, বাবা এনে দিয়েছে মাঠ থেকে। তো এটা আমার স্মৃতি, বাবা এনে দিয়েছে। দেখো এখন আমি একটু মোবাইল দেখছিলাম আর মুড়িটা খাচ্ছিলাম। আজকে যেহেতু একবার ভাত খেয়েছি, 2 দিন থেকে না আমার খাওয়াটা একদম উল্টো পাল্টা হচ্ছে। সকালবেলাতে রান্না করলে না আমার বেশি ভালো হয়। এই যে ওই যে দুপুরবেলা যদি খাই তাহলে আর তো বিকেলবেলাতে এই যে মুড়ি টুড়ি এগুলো নিয়ে খেতে হয়। তারপরে সন্ধ্যেবেলাতে কী করবো, একটু ফল কেটে নিলাম, ফল খেয়ে নিচ্ছি। আর এদিকে দুধ ছিল, দুধটাও খেয়ে নিচ্ছি। আর ওই পাশে দেখো শরবত করে রেখেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো এগুলো নিয়ে খেয়ে, আর এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। তো সকালবেলাতেই দেখো এই যে ডাল আর আলু সেদ্ধ ভাত খেয়ে নিলাম। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তারপরে দুপুরবেলাতে একটা পার্সেল এসেছিলো, এই যে দেখো কাজু। তো এটা অর্ডার করা হয়েছিল 1 কিলোর। তো বেশ ভালো ছিল, আর আমার কাজুটা খেতে না বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বয়ামটাও খুব বেশ ভালো ছিল, খুব হার্ডি ছিল। তো আজকে আমি ভিডিওটা এই পর্যন্তই রাখবো। জানি ভিডিওটা অনেক ছোট হয়েছে, কিন্তু আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর এই ছোট্ট বুনুটার পাশে থেকো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নেক্সট কোনো ভিডিওতে আবার